আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সলভ। আজকে আমরা আলোচনা করব নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিত বীজগণিত অংশ 3.2 সম্পর্কে, এবং আজকে আলোচনা হবে আমাদের পার্ট 4 সম্পর্কে। পার্ট 4-এ থাকছে সৃজনশীল প্রশ্ন সমাধান। আমরা পার্ট 3-তে বীজগণিতে 3.2 সম্পর্কে সূত্র এবং সমাধান দেখাইছি, আর পার্ট 4-এ অর্থাৎ আজকের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো। তো এই ভিডিওটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা অঙ্ক সব জায়গাতেই করি, বাসার টিচারের কাছে করি, কোচিংয়ের স্কুলে সব জায়গাতেই করি। এখন অঙ্ক করলে হবে না, আমাদের সৃজনশীল যখন লিখতে হয়, আমরা বইয়ের অঙ্ক করি আলাদা, কিন্তু সৃজনশীল লিখতে গেলে ওখানে অঙ্ক আর পারি না, ওখানে অনেক ডিফারেন্ট হয়ে থাকে। তো আমাদের মেইন যে জিনিস, সেটা আমাদের সৃজনশীল যে ভাঙাতে হবে, এই ভাঙানোটা আমাদের ভালো করে বুঝতে হবে। সো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবা। আমরা এখানে দেখো, এখানে দুটো কোশ্চেন দিয়েছি। তো প্রথমে এই কোশ্চেনটা সলভ করব। এখানে দেখো, এখানে x এর মান দিয়ে দিচ্ছি। x = 7 - 1/x হলে এটার মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটা ইকুয়াল হোয়াট। তো এটা আমরা কিভাবে সমাধান করব? খুবই সহজভাবে। দেখো, প্রথমত এই যে -1/x আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ ধ্রুবক চলকগুলো যেগুলো আছে, চলকগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো। মাইনাস ছিল, এই পাশে আসে অবশ্যই কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন কি করব, এটাকে লসাগু করো। x এখানে 1, তাই না? অবশ্যই x হবে। এখানে হচ্ছে x² + 1 = 7। এখন কি করব, এখন হচ্ছে আড়াআড়ি গুণ করব, অথবা কোণাগুণি গুণ করব। দেখো 7 এর নিচে কি আছে, 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে 7 গুণ, 7x গুণ, তাহলে x² + 1 এর সাথে যদি 1 গুণ করি, এটাই হচ্ছে। আর 7 এর সাথে x গুণ করলে অবশ্যই 7x। এই যে আমরা এটার মান পেয়ে গেছি। এখন বের করতে বলছে কি, এটা, অর্থাৎ অবশ্যই প্রদত্ত রাশিমালায় কি হবে, যেটা বের করতে বলছে, x² + x + 1। এখান থেকে দেখো x² + 1 + x, অর্থাৎ x² + 1টাকে আমরা এক পাশে নিছি, আর প্লাস x টাকে এক পাশে নিছি। এখন দেখো, এই যে x² + 1, x² + 1 এর মান কত হচ্ছে, 7x। আমরা এখানে অবশ্যই 7x বসাই, প্লাস এই যে xটা এখানে বসে যাচ্ছে। এখন দেখো, উপরে তো x থাকবেই, 7x আর প্লাস x যোগ করলে কত হচ্ছে, 8x। উপর নিচে x কাটা, তাহলে কত হচ্ছে, উপরে 1/8। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু জাস্ট হচ্ছে 1/x-টাকে এই পাশে আনছি, লসাগু করছি, x² + 1 এর মান বের করছি, ওখানে এই মানটা বসাই দিছি, আমাদের অ্যান্সার পেয়ে গেছি। এই ছিল একটা সৃজনশীলের ধরন। আরেকটা দেখো, এখানে কি বলছে, a² + b² = 3ab হলে 1/a, a/b + b/a = হোয়াট। এই সমাধানটাও অনেক সিম্পল, জাস্ট খালি তোমাদের বুঝতে হবে। দেখো এখানে কি করব, এই যে চলকটা আছে, এই চলকটা এই পাশে নিয়ে আসবো। তাহলে দেখো, চলকটা এখানে 3 এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে, অবশ্যই ভাগ হয়ে যাবে। ab ভাগ হয়ে গেছে, অবশ্যই 3টা এখানেই আছে। এখন দেখো, এই যে ab টা যেখানে ভাগ আছে, এটা কার সাথে ভাগ অবস্থায় আছে, দুইটার সাথে, a² + b², অর্থাৎ a² এর সাথেও ভাগ অবস্থায় আছে এবং b² এর সাথেও ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা আলাদা আলাদা করে নিই, প্লাস b² ab = 3। এখন দেখো, a² মানে কি, a² মানে ওখানে দুইটা a আছে, b² মানে ওখানে দুইটা b আছে। তাহলে দেখো, অবশ্যই একটা a, এইটা একটা a কাটা, তাহলে a/b, প্লাস এখানে কি, দুইটা b এর সাথে একটা b কাটা, তাহলে b/a = কত, 3। জাস্ট এটাই হচ্ছে কি অ্যান্সার। খুবই সিম্পল একটা বিষয়, কিন্তু এটা যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, তখন আমরা এই সিম্পল বিষয়টাকেই পারি না, অনেক ক্রিটিক্যাল মনে হয়। সো আশা করা যায় যে আজকে আমি আরো কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবা। ওকে, চলে আসি 3 নাম্বার। দেখো, দেওয়া আছে হচ্ছে x - 1/x = √3 হলে x² - √3x = 1। এটা বের করতে বলছে, এটা দেওয়া আছে, এটা বের করতে বলছে, অর্থাৎ এখান থেকে এটা করব। তো এখানে কি করব, এখানে কোনো কাজ নাই, জাস্ট আমরা লসাগু করি। x² - 1 = √3, তাই না? এখন কি হবে, আমরা আড়াআড়ি গুণ করব, অথবা কোণাকুণি গুণ করব। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। অবশ্যই √3 এর নিচে কি আছে, 1 আছে,
তাহলে এটার সাথে অবশ্যই 1 গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে ওইটাই হচ্ছে, আর √3 এর সাথে এক্স গুণ করলে অবশ্যই √3x। এখন দেখো এখানে কি বলছে, এটাকে এই পাশে আনতে হবে, তাহলে √3x এই পাশে প্লাস আছে, এই পাশে আনলে অবশ্যই √3x মাইনাস, আর -1টা এই পাশে পার করলে অবশ্যই প্লাস। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের 3 নাম্বার। এগুলো সাধারণত ক নাম্বারে আসে। আর সৃজনশীলের ক্ষেত্রে এমন হয়, আমরা যদি ক নাম্বার অ্যান্সার বের করতে না পারি ভালো করে, তাহলে খ এবং গ বের করতে গেলে আমাদের একটু ভেজাল হবে। ভেজাল অবশ্যই কিছু কিছু অঙ্ক এমন আছে যে হবেই না। এই গেল 3 নাম্বার। এবার আছি আমরা 4 নাম্বার উদ্দীপকে। এখানে দেখো কি বলছে, এখানে বলছে a² + 2a = -1 হলে a⁵ + 1 ভাগ a⁴ = what? অর্থাৎ এর মান নির্ণয় করতে বলছে, a5 + 1 ভাগ a⁴। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, দেখতে মনে হচ্ছে ক্রিটিক্যাল কিন্তু আসলে না। দেখো এখানে দেখলেই বুঝবা। এটা কি করব, জাস্ট 1টাকে এই পাশে আনে একটা সূত্র বসাবো, তাই না? +2a, দেখো -1টা যদি আমরা এই পাশে আনি অবশ্যই +1 = 0। এখন কি হবে দেখো তো, এখানে একটা সূত্র মনে হচ্ছে। কি সূত্র? a² + 2ab + b²। দেখো 1 এর উপর স্কয়ার দিলে কত হচ্ছে 1, এখানে আছে 2a, 2 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 2a হচ্ছে, a² তো থাকলোই। তাহলে দেখো a² + 2ab + b² এর সূত্র কি? এই সূত্র হচ্ছে a + b² = 0। অতএব স্কয়ারটা এই পাশে পার করি, a + 1 = কত 0। অতএব a + 1টা এই পাশে পার করলে কত হচ্ছে অবশ্যই -1। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, এর মান -1 পেয়ে গেছি। এখন কি করব, ওখানে মান বসাবো, অর্থাৎ প্রদত্ত রাশিমালা কি বলছে, a⁵ + 1 ভাগ a⁵, তাই না? এর মান এখানে বসাই দিই, কত -1, পাওয়ার হচ্ছে 5 প্লাস 1 ভাগ -1 এর পাওয়ার কত 7। এখন দেখো এখানে একটা জিনিস, কোনো কিছুর পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস মানটা মাইনাসই থাকবে, আর যদি পাওয়ার জোড় অবস্থায় থাকে তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে দেখো -1 এর পাওয়ার 5 আছে, অর্থাৎ বেজোড় সংখ্যা, তাহলে -1টা কি হবে, অবশ্যই -1ই থাকবে। প্লাস এখানে দেখো -1 এর পাওয়ার কত আছে 7, যা হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে এখানে কি থাকবে, -1ই থাকছে। তাহলে অবশ্যই -1 প্লাসে মাইনাসে গুণ করলে কত হচ্ছে -1, -1 গুণ করলে কত হচ্ছে -2। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অনেক সিম্পল একটা কোশ্চেন, সিম্পল সমাধান, কিন্তু এই কোশ্চেনটাই যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকে আমরা কিন্তু অনেক নার্ভাস হয়ে যাই, যে এমন কোশ্চেন তো কখনোই করি নাই, মনে হচ্ছে পরীক্ষার রুমেই প্রথম দেখতেছি, এমন হয়। এখানে দেখো আমাদের 5 সম্পর্কে কিছু অঙ্ক আছে, ওটা দেখো, ওটা বলি। 5 যেমন হচ্ছে x⁵ প্লাস হচ্ছে 1 ভাগ x⁵, এটা থাকলে কি করবা, সিম্পল x² + 1 ভাগ x², x³ + 1 ভাগ x³ মাইনাস x + 1 ভাগ x। জাস্ট যদি 5 থাকে তাহলে আমরা এই জিনিসটা বের করব, আলাদা 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 মান বের করব, এর মান বের করব, এর মান বের করব, এর মান বের করব। বের করার পর x5 এটা লিখে এর মানগুলো এখানে এখানে বসাই দেব। আমাদের কোশ্চেনে অনেক সময় ক নাম্বার এই মানও বের করতে বলতে পারে। অনেক সময় এমন হয় যে আমাদের দুইটা মান বের করাই থাকে, যে কোনো একটা মান বের করে শুধু মান বসাই দিই। আবার ফের এমন হয় যে অনেক সময় তিনটার মানই বের করতে লাগে। তাহলে আমরা যদি প্লাস থাকে x5 + 1 ভাগ x5 যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। কিন্তু যদি ফের মাইনাস থাকে, মাইনাস থাকলে অবশ্যই চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে দেখো, x³ আমাদের মাইনাস হবে 1 ভাগ x³, এটা তো অবশ্যই মাইনাস হবে x - 1 ভাগ x। এই জিনিসটা দেখো, যদি প্লাস হয় তাহলে এগুলো সবগুলোই প্লাস, শুধু এখানে মাইনাস হচ্ছে। আর যদি মাইনাস হয় তাহলে x³ 5 যেহেতু বড়, তাহলে বড় সংখ্যাটা কি হবে, মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এবং যেহেতু এটা মাইনাসে তাহলে x - 1 ভাগ x হবে। এই জিনিসটা মনে রাখো। এটা গেল আমাদের 5, এটা হচ্ছে 6। 7 নাম্বার দেখো কি বলছে। 7 নাম্বারে এই জিনিসটা এমন করে থাকতে পারে যে x⁻10 + 1 ভাগ হচ্ছে x⁻5, এটা থাকতে পারে। এটা কি,
এটাকে ভাঙাইলে কিন্তু আমরা এমন পাবো, x পাওয়ার 10 ভাগ হচ্ছে x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5। তাহলে 10 অবশ্যই x পাওয়ার 5 প্লাস 1 ভাগ x পাওয়ার 5। দেখো এটা কিন্তু আমরা এটা পাচ্ছি। তাহলে অনেক সময় আমাদের উদ্দীপক এমনও থাকতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবা। এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এমন, আমাদের যদি 4 থাকে, আমি বলছিলাম যদি পাওয়ার 4 থাকে তাহলে 4টাকে আমরা কিভাবে ভাঙাবো, স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে। যেমন এখানে দেখো যদি এমন থাকে x পাওয়ার 4 প্লাস 1 ভাগ x পাওয়ার 4, তাহলে অবশ্যই কি এটাকে এইভাবে ভাঙাতে হবে, x স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে, তাই না? যদি 6 থাকে x পাওয়ার 6 প্লাস 1 ভাগ x পাওয়ার 6, এটাকে ভাঙাবো x স্কোয়ার কিউব দিয়ে। কারণ কি, কারণ পাওয়ার সবসময় কি হয়, পাওয়ার সবসময় গুণ হয়, এটা মনে রাখবা। 3 দুগুণে 6। এখন এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা হচ্ছে স্কোয়ারটা আগে নিব না কিউবটা আগে নিব। আপনি এখানে স্কোয়ারটা আগে কেন নিছেন, আপনি এখানে কিউবটাও আগে নিতে পারেন, এমন কোশ্চেন তোমাদের মনে হতে পারে। তো এটা আসলে স্কোয়ার আগে নিব না কিউব আগে নিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মান যার দেওয়া থাকবে। যদি x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ারের মান দেওয়া থাকে তাহলে আমরা স্কোয়ারটাকে আগে নিব, তাহলে মানটা বসায় দিলে সুবিধা হবে। এখন যদি আমাদের x কিউবের মান দেওয়া থাকে, যে x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান দেওয়া আছে, তাহলে আমরা এটাকে অবশ্যই কিউবটাকে ভিতরে ঢুকাই স্কোয়ার করে নিতে পারবো। তাহলে আমাদের অনেক সোজা হবে, কারণ আমাদের x কিউবের মান দেওয়া আছে। তাহলে মান যেটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আমরা কোনটার উপর ভাঙাবো। এটা আমি এর আগের পার্ট 3তেও বলছি যে যেই মানটা দেওয়া থাকে ওই মানের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে আমরা হচ্ছে প্লাসের সূত্র বসাবো নাকি মাইনাসের সূত্র বসাবো, এই জিনিসটা ডিপেন্ড করে। সো আশা করা যায় আজকের ভিডিওতে 3.2 সম্পর্কে আমি পার্ট 4 আলোচনা করছি। আর তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিবা। তাহলে আশা করা যায় যে বীজগণিত সম্পর্কে তোমাদের যে একটা ক্রিটিক্যাল ধারণা সেটা হয়তোবা হচ্ছে সমাধান পেয়ে যাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা।